পিছাও না, আরে সামনে লাগবে ভাই, পিছাও। ভাই সরেন না, সাথে যা ফোকাসটা করে না, ফোকাসটা কম করে। এই সোহেল ভাইরে ফুটেজ ভাই সরেন না, সাথে যা ফোকাসটা করে না, ফোকাসটা কম করে। এই সোহেল ভাইরে ফুটেজ ভাই ভাই তাকে এই নুনে বেশি করেন ভাই ভাই। আপনারা সরে যান, ডোন্ট ক্রিয়েট প্রবলেম। আরে ভাই কি হচ্ছে নাকি আপনাদের? সামনে দেন না, রাস্তার পড়ে যাচ্ছে। পিছন দিকে শৃঙ্খলা বজায় রাখেন। আমাদের প্রত্যাশা উনি সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আপনারা একত্রে বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশে আপনার নতুন যাত্রা যেটি শুরু হয়েছে সেটি চলমান থাকবে। এটি আমাদের প্রত্যাশা। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। অবশ্যই দেশবাসীর কাছে আমরা সবসময় দোয়া প্রার্থনা করে আসছি। এটা দেশবাসীর দোয়ার কারণেই আজকে আপনারা দেখবেন যেই স্বৈরাচার ওনাকে বন্দি করে রেখেছিল, আজকে তারা দেশে নাই। আর আজকে সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং উনি দেশের বাইরে চিকিৎসার জন্য উনি যেতে পারছেন। এটা দেশবাসীর দোয়ার কারণেই হয়েছে। আমরা ওনার সুস্থতার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের স্তম্ভ। আমরা জাতীয়বাদী দলে বিশ্বাস করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। আমরা ছাত্র জীবন থেকে ওনার সবসময় ওনার পাশে ছিলাম। উনি আপোষকামিতা নন, উনি সবসময় গণতন্ত্রের জন্য, দেশের জনগণের জন্য সবসময় লড়াই করে গেছেন এবং তার যে যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও সেই ধারায় আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে ওনার নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে। বেগম খালেদা জিয়া তো এদেশের মানুষের প্রাণ। এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে করে যে জাতীয়বাদী দলের একমাত্র স্তম্ভ বেগম খালেদা জিয়া এবং সেও একমাত্র জনগণের দল, যেহেতু বিএনপি, সেজন্য জনগণের সবসময় যে সুখ শান্তি থাকবে, তাদের কি অভাব অভিযোগ, তাদের গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা পায়, সবসময় উনি কাজ করেন। ইনশাল্লাহ আগামী দিনে উনি সুস্থ হয়ে আসবেন, আসে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। আমরা এই দোয়া সবসময় ওনার জন্য করি, কারণ উনার প্রতি সারা দেশের মানুষ চেয়ে আছে। কারণ একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এদেশের উন্নয়ন, এদেশের সামাজিক উন্নয়ন, এদের সর্বক্ষেত্রে ওনার অতীতেও ভূমিকা ছিল এবং আগামীতেও থাকবে।